গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে দেখো অনেক দিন বাদে একটা রেসিপি ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে এসেছি। হ্যাঁ, আমি তাপসী দাস, থাকি বেলঘুরিয়ায়। আজ বানাবো চিড়ের পোলাও। ভেজ নয়, নন ভেজ বানাবো আজকে। তার জন্য নিয়ে নিচ্ছি টাটা সম্পূরণের পোহা। পোহা যেই চিড়েটা, সেটা পোহা যেটা দিয়ে বানায়, হিন্দিতে তো পোহা বলে, বাংলায় বলে চিড়ের পোলাও। তো এই চিড়েটা খুব ভালো, পোলাওয়ের জন্য খুবই ভালো চিড়েটা। তো চিড়েটা আমি নিয়ে নিয়েছি এখানে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে আমি জল ঝরাতে রেখে দিয়েছি একটা বড় থালায়। তো আজকে এইটা বানাবো আমি ননভেজ। আমি এর আগেও চিড়ের পোলাওর ভিডিও দিয়েছি, কিন্তু কখনোই আমি ননভেজ বানাইনি, বানিয়েছি আমি ভেজ। তো আজকে ননভেজটা বানিয়ে দেখি। তো দেখো নিয়ে নিয়েছি এখানে যা যা উপকরণ লাগে চিড়ের পোলাওতে: বাদাম, কাজু, কিশমিশ, শুকনো লঙ্কা, তারপরে গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা। এই উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি। তোমরা তো জানোই চিড়ের পোলাওতে এগুলো লাগে। আর তার সাথে নিয়ে নিয়েছি ছোট ছোট করে আলু। আর নিয়ে নিয়েছি এখানে দেখো পেঁয়াজ, বেশ কিছুটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর আদার জুলিয়ান করে নিয়েছি। তো এই সমস্ত উপকরণগুলো দিয়ে আজকে আমি চিড়ের পোলাওটা বানাচ্ছি। চলো রেসিপিটা শুরু করা যাক, তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ চিড়ের পোলাও তো সবাই ভেজটাই করো, নন ভেজটা একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি একে একে সব উপকরণগুলোকে ভেজে নেব। প্রথমে বাদামটা এখানে ভেজে নিলাম, তারপরে আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভাজার সময় আমি একটু নুন হলুদ দিয়েছি। আর এখানে দেখো ডিমের ঝুরি করে নেব। যেহেতু ডিমের ঝুরি দিয়ে করব, তাই জন্য আমি বেশি করে পেঁয়াজটা নিয়েছি। তো ডিমের ঝুরিটা নুন দিয়ে ভালো করে ঝুরি ঝুরি করে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে সব উপকরণগুলো, ফোড়নের উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দেখো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, সাদা জিরে, সব ফোড়নগুলো একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকা করে নাড়িয়ে নেব। নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা, যে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেই আদাগুলোকে দিয়ে দেব। আর দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে এখানে ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে সব উপকরণগুলো দিয়ে চিড়েটা নুন হলুদ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। চিড়েটা মেশানোর পর ওর মধ্যে সব উপকরণ যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো চিনি। তোমরা তো জানোই চিড়ের পোলাওটা মিষ্টি মিষ্টি হয়। তো আজকে আমি মিষ্টি মিষ্টি বানাচ্ছি না, কারণ কি, যেহেতু ডিমের ঝুরি আর পেঁয়াজ দিচ্ছি এখানে, সেই জন্য খুব একটা মিষ্টি করব না, তবে মিষ্টিটাও করব। তো এইভাবেই আমি চিড়ের পোলাওটা বানালাম। রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও। তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। ভেজ খেয়ে দেখেছো, এবার একটু নন ভেজ খেয়ে দাও। টাটা, আসবো নতুন অন্য কোনো ভিডিও।